বিভিন্ন জায়গার পলেস্তারা খসে পড়েছে, যত্রতত্র ছোট আকৃতির ফাটল। রংচটা জরাজীর্ণ ভবনটি গাইবান্ধা সদরের সুখানদিঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এক শিফটে চলে ক্লাস। হঠাৎ দেয়াল বা ছাদের অংশ খুলে পড়ার আশঙ্কায় ভীত থাকেন শিক্ষক ও শিক্ষার্থীরা। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ। ছাদ দিয়ে পানি পড়ে নষ্ট হয় বই খাতা ও শিক্ষার্থীদের জামা কাপড়। এ অবস্থায় দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা অভিভাবকদেরও। আমাদের স্কুলে ভাঙা ছাদ, ওটা আমাদের মাথার উপরে পড়ে, টিফিন খাই, আমাদের ভাতের উপরে পড়ে, বাচ্চা নষ্ট হয়ে যায়। জোর বৃষ্টি পড়ে তো আমার বই খাতা ভিজে যায়। সিমেন্ট বালু ওগুলো ঝরে পড়তেছে, মানে খুবই ঝুঁকিপূর্ণভাবে ক্লাস নেওয়া হচ্ছে। বৃষ্টি হলে খুব ভয়ের মধ্যেই থাকি যে কখন মাথায় সেই জগন্নাথ হলের মতো ছাদ মাথায় পড়ে ধসে। এটা আমরা খুব আতঙ্কের মধ্যেই থাকি। অবশ্য বিষয়টি যাচাই করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা শিক্ষা কর্মকর্তার। বিদ্যালয়ে প্রতি বছর একটা নির্ধারিত একটা টাকা বরাদ্দ থাকে যে স্লিপের, তার মাধ্যমে সংস্কার হোক বা কোনো আলাদা কোনো ঘর তৈরি করে হোক আমরা ক্লাস নেবার ব্যবস্থা করব। 2009-10 অর্থ বছরে 18,66,320 টাকা ব্যয়ে অফিস সহ 4 কক্ষ বিশিষ্ট বিদ্যালয় ভবনটি নির্মাণ করা হয়। একই অবস্থায় সদর উপজেলার আরও 10টি বিদ্যালয়ের। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা।